ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হত্যার হুমকি রয়েছে এমন আশঙ্কায় আগেভাগেই নিজের উত্তরসূরি ঠিক করে ফেলেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি ৩ জন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নির্ধারণ করেছেন, যাতে তার মৃত্যুর পর নেতৃত্বে বিশৃঙ্খলা না তৈরি হয়। ইরানি কর্মকর্তারা বলেছেন, খামেনি মনে করছেন যুদ্ধ পরিস্থিতিতে যে কোনো সময় তার উপর হামলা হতে পারে। তাই তিনি চাচ্ছেন, যদি এমন কিছু ঘটে তাহলে দ্রুত ও সুশৃঙ্খলভাবে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা সম্ভব হয়। এজন্য তিনি দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসকে নির্দেশ দিয়েছেন প্রস্তাবিত ৩ জনের মধ্য থেকেই পরবর্তী নেতা বেছে নিতে। সাধারণত ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া কয়েক মাস ধরে চলে। অনেক আলোচনা আর যাচাই বাছাইয়ের পর একজনকে নির্বাচিত করা হয়। কিন্তু এখন যেহেতু ইরান যুদ্ধাবস্থায় আছে, তাই খামেনি চান দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেতৃত্ব স্থির করা হোক, যাতে কোনো বড় ধরনের শূন্যতা তৈরি না হয়। সর্বোচ্চ নেতা শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ধর্মীয় দিক থেকেও সবচেয়ে বড় দায়িত্বে আছেন। তিনি বিচার বিভাগ, সেনাবাহিনী, সংসদ এবং সরকারের উপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ রাখেন। তাই এই পদটি শূন্য হয়ে গেলে গোটা দেশই বিপদের মুখে পড়তে পারে। অনেকে ভেবেছিলেন খামেনির ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হতে পারেন, কিন্তু কর্মকর্তারা পরিষ্কার করে বলেছেন তাকে এই তালিকায় রাখা হয়নি। এতে বোঝা যায় খামেনি ব্যক্তি নয়, বরং দেশের স্বার্থ ও স্থিতিশীলতাকেই গুরুত্ব দিচ্ছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত খামেনির কৌশলী এক পদক্ষেপ। যুদ্ধের সময় যদি কিছু ঘটে তাহলে যেন নেতৃত্বে সমস্যা না হয়, সেটাই তার প্রধান লক্ষ্য। এতে বোঝা যায় ইরান শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারেক আজিজ, সময়ের আলো।